ছিল চোখে এখন আছে হাতে New Life Mart চলেছে আগাতে Step by step we're making it real with every heart we proudly feel New Life Mart not just a name it's passion power rising flame show the way the air let's touch the sky together we hold and never say bye বন্ধুত্বে বাঁধা আশা আর বিশ্বাসে সফলতা ছুঁই আমরা প্রতিদিন হাসি on village to city we build a chain helping lives through joy and pain New Life Mart our dream our fight চলতে হবে no fear in sight we are the light we are the spark making new history leaving a mark যত দূর থাকো হৃদের কাছাকাছি teamwork এই শক্তি একসাথে চলছি one family one dream one heart that's the spirit of New Life Mart so raise your head and sing it loud New Life Mart we're strong and proud chocolate 주야 our child's heart welcome to the world of New Life Mart New Life Mart বন্ধুত্বে বাঁধা আশা আর বিশ্বাসে সফলতা ছুঁই আমরা প্রতিদিন হাসি village to city we build a chain helping lives through joy and pain New Life Mart our dream our fight চলতে হবে no fear in sight we are the light we are the spark making new history leaving a mark যত দূর থাকো হৃদের কাছাকাছি teamwork এই শক্তি একসাথে চলছি one family one dream one heart that's the spirit of New Life Mart so raise your head and sing it loud New Life Mart we're strong and proud সকলে জুড়াই আমরা smart welcome to the world of New Life Mart আরেকবার স্টেজে এলাম তো যে কোম্পানিকে নিয়ে কথা যে প্রোডাক্ট আমাদের সেল হবে মার্কেটে তো সেই কোম্পানি সম্বন্ধে একটু ইনফরমেশন দিয়ে দিই কোম্পানির নাম হচ্ছে গিয়ে ডিকে এন্টারপ্রাইজ ডিকের ফুল ফর্ম হচ্ছে দুলাল কালী এন্টারপ্রাইজ দুলাল কালী আমার স্বর্গীয় দাদু এবং আমার ঠাকুমার নাম অনুসারে এটাকে বাড়ানো হয়েছে তো আমাদের কোম্পানি সম্বন্ধে কিছু ইনফরমেশন দিই আমরা ডিকে এন্টারপ্রাইজকে যখন প্রস্তুত করি তখন থেকে আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা মানুষের কাছে একটা সঠিক জিনিস পৌঁছাবো এবং সঠিক প্রোডাক্ট পৌঁছাবো তো সঠিক প্রোডাক্টের জন্য প্রথম যেটা আমাদেরকে অ্যাপ্রুভাল পেতে হয় সেটা হচ্ছে আইএসও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে একটা সার্টিফিকেট তো সেটা আমরা কানাডা থেকে করাই এবং সেটা করানোর পর আমাদেরকে যেহেতু আমরা ফুড প্রোডাক্ট যখন আমরা সেল করি আইএসও 9001:2015 সার্টিফাইড কোম্পানি হচ্ছে ডিকে এন্টারপ্রাইজ এটা কেন না সঠিক প্যাকেজিং সঠিক গুণগত মান এইটা যদি বজায় না রাখা যায় তাহলে কিন্তু আইএসও থাকে না এবং আইএসও যারা আছে তাকে এটা বজায় রাখতে হবে আদারওয়াইজ ফাইন হবে এবং কোম্পানি ক্লোজ হয়ে যাবে তো আমরা 5 বছর ধরে বিজনেস করছি অফিসিয়ালি অডিটিংয়ের মাধ্যমে এবং প্রত্যেক বছর আমাদের প্রোডাক্ট পাস হয় এবছরও পাস হয়ে গেছে এবং যখন আমরা ফুড প্রোডাক্ট সেল করি ফুড প্রোডাক্টের জন্য দরকার হয় ফ্যাসাই ফ্যাসাইয়ের সঙ্গে একটা জিনিস যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে
কি না আমাদের প্রোডাক্টগুলো ল্যাব টেস্টিং রিপোর্টে পাস হতে হয়। তো ল্যাব টেস্টিং রিপোর্ট অনেক জায়গায় অনেক রকমভাবে পাওয়া যায়, পয়সা দিয়ে পাওয়া যায়, কিন্তু বিষয়টা ওইভাবে না। আমাদের অথেন্টিক ল্যাব রিপোর্ট আছে, যদি কখনো কেউ চেক করতে চায় সে অফিসিয়ালি আমাদের সঙ্গে দেখা করলে তার দেখতে পাবে। ল্যাব টেস্টিং রিপোর্টে কি করতে হয় না, আমরা যে কোয়ালিটির প্রোডাক্টটাকে বানাচ্ছি বা আমরা যেটা বলছি যে আমরা 100% পিওর দিচ্ছি, আমরা দেখাবো আমাদের প্রোডাক্টের গায়ে বা আপনার যেটা ডিসপ্লে আছে সেখানে লেখা আছে 100% পিওর। তো এই 100% পিওর লেখার জন্য অনেক কাটকট পোড়াতে হয়। তার জন্য কি না আমরা প্রোডাক্টের সঙ্গে কখনোই কোনো রকমভাবে কোনো ভেজাল মেশাতে পারবো না। আমরা মার্কেটে জানি অনেক সস্তায় জিরে পাউডার পাওয়া যায়, অনেক সস্তায় ধনিয়া গুঁড়ো পাওয়া যায়, হলুদ গুঁড়ো পাওয়া যায় এবং লঙ্কা গুঁড়ো পাওয়া যায়। তো আমাদের প্রোডাক্ট অন স্টেজ আমরা বলছি যে আমাদের প্রোডাক্ট নিয়ে কেউ যদি প্রমাণ করতে পারে যে এটার মধ্যে ভেজাল আছে এবং এটা দূষিত প্রোডাক্ট, তো সেক্ষেত্রে 1 লক্ষ টাকা চেক কোম্পানি প্রোভাইড করবে ডিকে এন্টারপ্রাইজ ম্যানুফ্যাকচারিং ইউনিটের তরফ থেকে। তো এটা কখনোই কেউ প্রুভ করতে পারবে না, যার জন্য আমরা 100% পিওর এই লোগোটা আমরা নিয়েছি এবং এটা বজায় রাখি। তার জন্য আমরা কিভাবে পাস হয়েছি, আমরা ইটিআরএল থেকে অ্যাপ্রুভাল নিয়েছি দিল্লি থেকে, যে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা সেল করছি সেগুলো ইটিআরএলকে দেওয়া হয়েছে এবং তারা সেখান থেকে অ্যাপ্রুভাল দিয়েছে যে আমাদের প্রোডাক্টগুলো অলরেডি খুব সঠিক মাত্রায় আছে এবং তার গুণগত মান সঠিক আছে। এখানে আমরা যখন গ্রাইন্ড করছি বা পাউডারিং করছি বা প্রসেস করছি সে সময় কোনো রকমভাবে কোনো কিছু মেশানো নেই। এবার পাবলিকের থেকে প্রশ্ন আসতেই পারে তাহলে আপনারা প্রিজার্ভ কীভাবে করেন, প্রোডাক্টগুলোকে রাখেন কীভাবে? কারণ প্রোডাক্ট তো রেগুলার বানানো সম্ভব নয়, রেগুলার বিক্রি করা সম্ভব, কিন্তু প্রোডাকশন যখন হয় একসঙ্গে হয় 50 কিলো, 100 কিলো, 10 কুইন্টাল, 20 কুইন্টাল, তো সেটাকে আমরা 6 থেকে 12 মাস পর্যন্ত প্রোডাক্ট ওয়াইজ আমরা স্টক করতে পারি, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কখনো খারাপ হবে না। এই প্রসেসটাকে বলা হয় ডিহাইড্রেশন প্রসেস, যেটা অনেক প্রাচীনকালে যখন বাংলায় ব্যবসা হতো, যে সমস্ত বড় বড় ব্যবসাদাররা ব্যবসা হতো তারা কিন্তু তাদের মশলা জাহাজে করে বিভিন্ন দেশে এবং বিদেশে নিয়ে যেত। তো এই যে দেশে বিদেশে মশলা নিয়ে যেত এবং বিক্রি করতো, কিন্তু গুণগত মানটা সঠিক থাকতো। যখন প্রোডাক্টটা ফসলটা যখন হতো তারপরের যে গুণ এবং 6 মাস বাদে কোনো একটা দেশে জাহাজ যখন পৌঁছালো তার গুণগত মান সেম থাকে। তো সেই ডিহাইড্রেশন প্রসেস করার জন্য তার ইউনিট লাগাতে হয়, তার জন্য মেশিনারিজ লাগে। তারপরে কি হয়, বিভিন্ন প্রোডাক্টের একটা টেম্পারেচার মেনটেন আছে, সেই টেম্পারেচার মেনটেন করে তাকে ডিহাইড্রেট করা হয়, তার থেকে জলটাকে শোষণ করা হয় এবং তারপরে তাকে গ্রাইন্ড করা হয় এবং তাকে স্টোর করা হয়। যার ফলে কি হবে না, প্রোডাক্টের গুণগত মান বেড়ে যাবে, তার কোয়ালিটি বেড়ে যাবে, অল্প মশলায় রান্না হবে এবং সেটা দাম একটু বেশি থাকলেও সেটা হবে সাশ্রয়ী। যার জন্য আমরা আমাদের প্রোডাক্ট সেল করার জন্য আমরা কি করেছি না, আমরা সাশ্রয় ওয়ান নামে একটা কাউন্টার করেছি, সেটা আমার বাড়িতেই আছে, সেখান থেকে রিটেল করা হয় এবং পরবর্তীকালে সাশ্রয় ওয়ান, অ্যাকচুয়ালি সাশ্রয় নামটা হচ্ছে রেজিস্টার্ড, এবং এটাকে আমরা পরবর্তীকালে একটা রিটেল চেইন হিসাবে এস্টাবলিশ করার প্ল্যানিং নিয়েছি, যেটা পরবর্তীকালে সাশ্রয় 1, সাশ্রয় 2, সাশ্রয় 3, সাশ্রয় 4, সাশ্রয় 5, সাশ্রয় 6 এইভাবে এটা প্ল্যান ইন্ডিয়া জুড়ে কাজ করবে। হয়তো সেটা একদিনে পসিবল নয়, একদিনে সম্ভব নয়, কিন্তু এটা আমাদের চিন্তাভাবনা আছে, একদিন এটা হবে, এটা আমরা করব, কারণ আমাদের বিশ্বাস এবং আমাদের ভরসা আছে আমাদের প্রোডাক্ট। এবং একই সঙ্গে আমরা কি করি, আমরা পারফিউম প্রোডাক্ট সেল করি। পারফিউম প্রোডাক্টের জন্য আমরা লাইসেন্স নিয়েছি প্যাকেজিংয়ের জন্য। পারফিউম যেটা হয় সেটা এবিএফ ব্র্যান্ড, ব্র্যান্ডের একটি ব্র্যান্ড আছে এবিএফ ব্র্যান্ড, যারা ম্যানুফ্যাকচারিং করে পারফিউম রেডি করে তাদের থেকে আমরা পারফিউমটা নিই বেসটা, যার জন্য পারফিউমের সেরকম কোনো লাইসেন্স নেই, কিন্তু গুণগত মানটা বজায় থাকে। আমাদের আইএসওর আন্ডারে সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে এবং তারপরে সেটাকে সেল করা। একই রকমভাবে আমাদের কাছে আগরবাতি পাওয়া যায়, 60 রকমের প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো 60 রকম স্ট্যান্ডার্ড প্রোডাক্টের মধ্যে 60 রকম ভ্যারাইটি পাওয়া যায়। 60 রকম ভ্যারাইটির মধ্যে এক একটার মধ্যে আবার 4টে-5টা করে ব্র্যান্ড আছে। যেমন যদি আমরা ধূপ স্টিক দেখি, আমাদের কাছে 5 রকম ধূপ স্টিক পাওয়া যায়। যদি ধূপ কম দেখি, আমাদের কাছে 4 রকম ধূপ কম পাওয়া যায়। আমরা যদি সামরানি স্টিক দেখি, আমাদের কাছে 2 রকম সামরানি স্টিক পাওয়া যায়। তো এইভাবে আমরা বিভিন্ন রকম প্রোডাক্টগুলোকে আমরা রেখেছি এবং তাদের এক্সপোর্ট কোয়ালিটি বজায় এবং মেনটেন রেখে সেটাকে আমরা আগামী দিনে কাজ করছি। এবং গন্ধেশ্বরী পিওর স্পাইসেস যেটা আছে, গন্ধেশ্বরী পিওর স্পাইসেস রেজিস্টার্ড ট্রেডমার্ক। টিএম মানে হচ্ছে টেম্পোরারি মার্ক, যেটা আমরা রেজিস্টার করেছি এবং এখন আমাদের ওটা রেজিস্টার্ড হয়ে গেছে। তো অলরেডি রেজিস্টার্ড ট্রেডমার্ক এখানে দেওয়া আছে এবং আমরা সেই কোম্পানির প্রোডাক্ট আমরা সেল করছি। এবার আমাদের এই ডিকে এন্টারপ্রাইজের আছে 3টি ব্র্যান্ড, অভিনন্দন, গন্ধেশ্বরী এবং পিএম। পিএম মানে হচ্ছে পদ্মমুচি পারফিউমস, গন্ধেশ্বরী পিওর স্পাইসেস রেজিস্টার এবং অভিনন্দন রেজিস্টার। তো এই 3টি ব্র্যান্ডের আন্ডারে আমরা আমাদের প্রোডাক্টগুলিকে সেল, ডিস্ট্রিবিউট এবং আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা রেখেছি। এবং এখানে আমাদের একটাই গোল আছে, সেটা হচ্ছে যে সঠিক দাম এবং সঠিক কোয়ালিটি বজায় রেখে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো আমাদের প্রোডাক্টগুলির মধ্যে যেমনটা আমি বললাম, আমাদের প্রোডাক্টের প্যাকেজিং যেহেতু স্ট্যান্ডার্ড জিপার একটা স্ট্যান্ডার্ড প্যাকেট হয় এবং এটা ভার্জিন পিপি হয়, যার জন্য এমনিতে যখন আমাদের প্রোডাক্ট রাখা হয় সেটা অনেক, তার কোয়ালিটি, গুণগত মান অনেক ভালো থাকে। এবং
এইভাবে আমরা প্যাকেজিংগুলোকে করি, সেটা 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম বা 1 কেজি যে প্যাকেজিং হয়। এবং প্রত্যেক ক্ষেত্রে আমাদের নর্মাল গ্রাইন্ডিং হয় এবং সেগুলোকে আমরা সাধারণত ডিহাইড্রেশন প্রসেসের মাধ্যমে করে থাকি। আমাদের যে হলুদ গুঁড়োটা ব্যবহার হয় এটা সাধারণত থাকে ইরোডের হলুদ থাকে, বেস্ট কোয়ালিটি ফিঙ্গার, তো যেটা থেকে আমরা বেস্ট কোয়ালিটি টার্মারিক পাউডারটা আমরা পাবো। তো একই সঙ্গে লাল লাল মির্চি যেটা পাউডার আছে, এটা রাজস্থানের একদম সকেট যেটা রেড চিলি যেটা হয় সেটাই আমরা ওখান থেকে আমরা নিয়ে আসি এবং তারপরে সেটাকে গ্রাইন্ড করা হয় এবং সেল করা হয়। এই সমস্ত প্রোডাক্টগুলি ফ্লিপকার্টে যেরকম অ্যাভেলেবেল আছে সেরকম একই রকম আমাদের নিউ লাইফ মার্টের পোর্টালেও অ্যাভেলেবেল আছে। তো আমি চাইবো যে আপনারা নিউ লাইফ মার্টের মাধ্যমে যুক্ত হয়ে যান এবং সেখান থেকে আমাদের প্রোডাক্ট পারচেস করুন এবং কাজ করুন। যেমন এখানে আমাদের প্রোডাক্ট হচ্ছে ধূপ স্টিক, কামিনী এবং যোগিনী। তো দুটো নাম যেমন সেরকম তার পারফিউমের কোয়ালিটিও সেরকম। কামিনী পারফিউমটা সাধারণত যদি রিল্যাক্সেশন মুডের জন্য লাগানো হয় বাড়িতে, তো আপনার রিল্যাক্সেশনটা 100% হবে। আপনি স্ট্রেসড আছেন, কাজ থেকে বাড়ি ফিরেছেন, আপনার রিল্যাক্সেশন প্রয়োজন আছে, একটু ঘুমবেন বা একটু রেস্ট নেবেন, বাড়ি থেকে বসবেন, চা খাবেন, তো ফ্রেশ করার জন্য আপনি কামিনী পারফিউমটাকে ব্যবহার করতে পারেন বা আপনি এটাকে লেট নাইট হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন। যোগিনী সেম অ্যাজ ইট ইজ একটা অপোজিট ডাইরেকশনের পারফিউম, যেটা আপনারা যখন চালাবেন তো বিশুদ্ধতার সাথে সাথে আপনার যে কনসেন্ট্রেশন ওটা অনেক ভালো হবে। তো এই পারফিউমগুলো ওইভাবেই চুজ করা হয়েছে। সাধারণত কম ধূপ বলে যেগুলো আমরা জানি, কম ধূপ আমরা সিলেকশন কম ধূপ যেগুলো জানি, সেই কম ধূপগুলোর আমাদের কাছে 4টে ভ্যারাইটি পাওয়া যায়, 4টে পারফিউমে: জ্যাসমিন, ল্যাভেন্ডার, রোজ এবং স্যান্ডেল। এগুলো অনেক ছোটো ছোটো ধূপ হয়, অনেকে আছে কাঠি জ্বালাতে চায় না, কাঠি যেগুলো ধূপ জ্বালাতে চায় না, যার জন্য এটা একটা আলাদা মডেল হচ্ছে ধূপ স্টিকের। সেই প্রোডাক্টগুলোকে আলাদা আলাদাভাবে এখানে ফটোতে সুন্দরভাবে বোঝানোর জন্য দেখানো হয়েছে। এবং তো এরপরে যেটা আছে ধূপ স্টিক, এই ধূপ স্টিকগুলো একটা উন্নত পর্যায়ের ধূপ হিসেবে ব্যবহার করে। আমরা সাধারণত ধূপ মানে জানি যে বাড়িতে পুজো অর্চনার সময় জ্বালানো, তো আমরা এখানে ধূপকে আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি যেটা রুম ফ্রেশনার হিসেবে ইউজ করা যাবে। যেটা আপনি সাধারণত আমরা কী করি, ফুলসজ্জা হলে মানে যখন কারোর বিয়ে হচ্ছে সেখানে কী ব্যবহার করা হয়, রজনীগন্ধা ফুল, কারণ একটা খুব সুন্দর সুগন্ধের প্রয়োজন হয়, একটা সুন্দর পরিবেশ তৈরি করার প্রয়োজন হয়। তো ঠিক ওই জায়গাটাকে মাথায় রেখে আমরা এখানে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে পিওর ফ্যান্টাসি। তো পিওর ফ্যান্টাসির প্রোডাক্ট হচ্ছে এমন একটা ধূপ স্টিক যার অ্যারোমা আপনার মনকে মোহিত করে তোলে। তার সঙ্গে একই আছে গন্ধরাজ। গন্ধরাজ হচ্ছে গিয়ে পারফিউমের মধ্যে যে সব থেকে রাজা পারফিউম, সেটা হচ্ছে গন্ধরাজ। তো সেই গন্ধরাজের পারফিউমকে মাথায় রেখে আমরা এটাকে বানিয়েছি। এবং যখন আমরা সমুদ্রের ধারে থাকি বা আমরা ফ্রেশনেস অনুভব করি, তো সেই ফ্রেশনেস অনুভব করার জন্য আমাদের যে ফ্রেশ মাইন্ড বা ফ্রেশ যে সুদিনটা আমাদের মধ্যে হয়, তো সেটা আপনি পাবেন ওশিয়ান ব্রিজ থেকে। যাদের একটা ডায়মন্ড গ্রেডের পারফিউম আছে, যখন আপনারা এটা ব্যবহার করেন তখন দেখতে পাবেন। এবং প্রিমিয়াম রোজ, এই রোজটা আমরা সেটা ব্যবহার করছি। একটা সময় আমরা জানতাম যে মুর্শিদাবাদ ছিল রাজার দেশ এবং সেই রাজার কাছে অনেক বাগান ছিল এবং বাগানে অনেক ভালো ভালো ফুল হতো। তো গোলাপের অনেক রকম ভ্যারাইটি হয়, অনেক রকম প্রজাতি হয়। যে গোলাপ ফুল আমাদেরকে মন মোহিত করে তুলবে, যে গোলাপ ফুল আমাদের মনকে ফ্রেশ করবে, সেই গোলাপ কিন্তু একটা আলাদা মাত্রা। এবং সাধারণত নর্মালি আমরা যেগুলো কিনে আনি সেই গোলাপ কিন্তু আলাদা। তো খাস গোলাপ যেটাকে বলা হয়, যার পারফিউমের মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে, সেই পারফিউমটা আমরা ইউজ করছি এই ধূপ স্টিকের মধ্যে। এবং এগুলো প্রত্যেকটা স্টিকলেস, এর মধ্যে কোনো কিন্তু স্টিক নেই। তো সেগুলোরই একটু অন্যরকমভাবে দেখানোর জন্য এখানে আমরা রেডি করেছি। আর এরপরে আসি, আমাদের একটা দুর্দান্ত আমরা একটা প্ল্যানিং করি বছরখানেক আগে, যে মানুষের কাছে পৌঁছাতে গেলে শুধুমাত্র এসেন্সিয়াল প্রোডাক্টের হয় না, এসেন্সিয়াল প্রোডাক্টের সঙ্গে সঙ্গে যেটা নিত্য প্রয়োজনীয়, এসেন্সিয়ালের মধ্যে হচ্ছে স্পাইসেস, নিত্য প্রয়োজনীয় মধ্যে হচ্ছে ধূপকাঠি। এবং একই রকমভাবে যদি লাক্সারি আইটেম নিয়ে আসা যায় তাহলে সেটা অনেকের ক্ষেত্রে পৌঁছানো, অনেকের কাছে পৌঁছানোটা খুব সহজ হয়। তো যার জন্য লাক্সারি আইটেমের মধ্যে আমরা 4টে পারফিউম ব্যবহার করছি। এই 4টে পারফিউম কিন্তু এরকম না যে নতুন কোনো একটা কোম্পানি মার্কেটে এসছে মানে যে ভালো হবে না, এরকমটা না। আমরা মাফিয়াতে যে পারফিউমটা ইউজ করছি সেটা হচ্ছে, আমরা নাম জেনে থাকবো যে ড্যানিয়েল অ্যাকোয়া। ড্যানিয়েল অ্যাকোয়া শাহরুখ খানের একটা পছন্দের ব্র্যান্ড। যে ড্যানিয়েল অ্যাকোয়ার যে পারফিউম, যেটা কয়েক হাজার টাকা দাম, সেটা আপনারা মাত্র কয়েকশো টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাফিয়া পারফিউমে পারচেস করলে। এবং একই সঙ্গে যখন আপনি এই প্ল্যাটফর্ম থেকে কিনছেন, তো আপনার একটা লাইফ টাইম আর্নিংয়ের একটা প্ল্যাটফর্ম রেডি হয়ে গেছে, যেখান থেকে 2 থেকে 2.5 লাখ টাকা আপনি আর্নিং করতে পারবেন। এবং জেন্টেলম্যান যদি আপনারা কিনেন, জেন্টেলম্যানের মধ্যে আপনি পাবেন ট্যামডাও পারফিউম আপনি এখানে পাবেন। একই রকমভাবে আপনি হোয়াইট কলারে পাবেন বেন্টেল কোটস, যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে বড় বড় ব্র্যান্ড এবং তাদের যে বেস্ট পারফিউম
সেইখান থেকে আমাদেরকে এগুলো কালেকশন করতে হয়েছে। এবং ব্ল্যাক মাস্ক হচ্ছে সেরকম একটা ম্যাজিক পারফিউম, যার মধ্যে ব্ল্যাক মাস্ক আর হোয়াইট কালার হচ্ছে ইউনিসেক্স পারফিউম, মানে পুরুষ মহিলা দুজনেই ব্যবহার করতে পারবে। এবং মাফিয়া জেন্টলম্যানটা পার্টিকুলারলি শুধুমাত্র মেল পারফিউম। তো এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আমাদের যাত্রা শুরু, যেটা আমরা অলরেডি স্পাইসেস নিয়ে আমরা কাজ করছি 2 বছর ধরে। আমরা আগরবাতি নিয়ে কাজ করছি 5 বছরের বেশি সময় ধরে, এবং পারফিউমের যাত্রা আজ থেকে শুরু হলো। এবং একই সঙ্গে আমাদের অন্য একটা প্ল্যাটফর্মও শুরু হলো, যে প্ল্যাটফর্মের নাম হচ্ছে নিউ লাইফ মার্ট। তো আপনাদের কাছে হয়তো বিষয়টা খুব ক্লিয়ার হয়ে গেছে যে প্রোডাক্ট যে কোম্পানি বানাচ্ছে, সেই কোম্পানি প্রোডাক্ট বানানোর জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। কারণ কোম্পানির মোটিভ আছে শুধু নিজের আর্নিং নয়, তার সঙ্গে সঙ্গে সমাজ সোসাইটিতে যারা ব্যবহার করবে তাদের প্রোডাক্ট, তাদের আর্নিং, উপার্জন এবং একটা খুব সুন্দর ফিউচার এবং একটা সুন্দর সোসাইটি বিল্ড করা। তো আমাদের এখানে যে সার্টিফিকেশনগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোরই এখানে ডেফিনিশন দেওয়া আছে, যে আমরা যে প্রোডাক্টগুলো বানাই সাধারণত আমাদের কাছে 60 ইউনিক ফ্র্যাগ্রেন্স আমাদের কাছে এই সময় আছে। আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ধূপকাঠিতে ব্যবহার করার চেষ্টা করি এবং আমাদের স্পাইসেসে ব্যবহার করার জন্য চেষ্টা করি, সেগুলো সবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে। আমাদের কোয়ালিটি, এক্সপোর্ট কোয়ালিটি, তার জন্য আমাদেরকে টেস্টি করাতে হবে প্রোডাক্টে এক্সপোর্ট কোয়ালিটি হচ্ছে কি হচ্ছে না। তার জন্য আমাদের সঙ্গে কিছু এক্সপোর্টার আছে, আমাদের অনলাইনে আমাদের যে সেল হয় সেখানে আমাদের কিছু হোলসেল হয়। সেই হোলসেল যখন আমাদের হয় তখন বিভিন্ন এক্সপোর্টার আছে, আমরা তাদেরকে থার্ড পার্টি ম্যানুফ্যাকচার হিসেবে প্রোডাক্ট সাপ্লাই করি। তো টেস্টের রিপোর্টটা সেখান থেকে আসে যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি, এক্সপোর্ট কোয়ালিটি কিনা। এবং আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন তো সেখানে দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রেডি টু ইউজ। তো রেডি টু ইউজ প্যাকেজিং থাকে, যার জন্য আপনি যখন নিয়ে ওটাকে প্রমোট করবেন বা সেল করার প্ল্যানিং করবেন তো কোনো ইজি ব্যাপার হবে, তার কারণ তার প্রোডাক্ট কিন্তু অলরেডি প্রপারভাবে তার সমস্ত যে প্যাকেজিং, তার ডিটেইলিং সবটা প্যাকেটের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং আমরা আমাদের ট্রাস্টেড ব্র্যান্ড তৈরি করেছি। এবার একটা যেটা বিষয় হচ্ছে, আমরা যখন সকলের একটা আর্নিংয়ের জায়গা তৈরি করছি, তো আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা প্রত্যেকে কিন্তু বিজনেস করছি। যেমন আমি এখানে বিজনেস করছি, আমরা সকলেও কিন্তু এখানে বিজনেস করছি। তো আমরা যেরকম যদি আজকে ভাবি যে আমরা এই অপরচুনিটি আজকে নেবো না, আমরা এটা করবো না, তো জানতে হবে যে নেক্সট কিন্তু অন্য কেউ আছে যারা এই অপরচুনিটি নিয়ে নেবে। তো আমরা চাইবো যে আপনারা সকলে এটাতে আসুন এবং এটাতে যুক্ত হয়ে যান। তো কারণ কেউ না কেউ আমাদের পেছনে আছে, তারা এই অপরচুনিটিকে অ্যাকোয়ার করে নেবে। তো আমাদেরকে প্ল্যানিং এটাই থাকতে হবে যাতে করে আমরা আমাদের কাছে এই সময় যে অপরচুনিটি আছে, যে অফারটা আছে, সেটাকে আমরা হাতে নিয়ে সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারি। তো আমাদের এখানে কি আছে, আমাদের প্ল্যানিং কি আছে, আমরা কিভাবে কোন জায়গাতে ফোকাস করা উচিত। অ্যাকচুয়ালি আমরা যেটা করছি এটা এক রকমের B2B মার্কেট, যার মধ্যে দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে। এবং এখানে আমাদের যেটা কাজ, প্রোডাক্টের সঠিক দাম, সঠিকভাবে তার বর্ণনা এবং সেখান থেকে কী ধরনের আর্নিং হবে সেই জায়গাটাকে সঠিকভাবে বোঝানো। এবং আমাদের এই যে টোটাল প্ল্যানিংটা কিন্তু একটা ক্লাউড বেসড প্ল্যানিং, যেটা টোটালটা ইন্টারনেটের মাধ্যমে হবে। এবং আমরা আজকে একটা গ্রেট অ্যানাউন্সমেন্ট করছি যে আজ কাল রাতে আমরা আজকে উদ্বোধন করছি, আজকে 8 তারিখ জুন মাসের। একই রকমভাবে আগামী 2 মাসের মধ্যে আমরা ভারতবর্ষের 4টি স্টেটে নিউ লাইফ মার্টকে আমরা উদ্বোধন করব। এবং সেখানে বেশ কিছু মানুষের সঙ্গে কাজগুলো শুরু হবে। তার প্রথম হচ্ছে নর্থ ইস্টে আমরা ত্রিপুরাতে করব, আসামে করব, মহারাষ্ট্রে করব এবং উত্তরপ্রদেশে করব। এই এতগুলো স্টেটে আমরা এই উদ্বোধন করছি আগামী 2 মাসের মধ্যে, আগস্টের মধ্যে। এবং এইভাবে আমাদের জার্নিটা আমরা স্টার্ট করছি। তো অলরেডি আমাদের মুম্বাই টিমের সঙ্গে কথা হয়েছে, হয়তো নেক্সট মান্থ যদি আপনাদের আশীর্বাদ এবং শুভকামনাকে সঙ্গে নিয়ে হয়তো নেক্সট মান্থ আমাদের মুম্বাই ট্যুর হতে পারে। সেখানে আমরা লঞ্চিং করবো মহারাষ্ট্রের মুম্বাই সিটির আন্ধেরিতে। নিউ লাইফ মার্টের একটা নতুন ওখান থেকে পথ চলা শুরু হবে। কারণ ওখানে আমাদের অনেক পরিচিত বাঙালি ভাই বন্ধু আছে এবং একই সঙ্গে অনেক মহারাষ্ট্রের ফ্রেন্ড আছে যারা এটাতে খুব ইন্টারেস্টেড, তারা এটাকে নিয়ে কাজ করার জন্য। তো আমরা চাইবো যে আপনারা যারা আছেন তারাও শুরু করুন আমাদের সঙ্গে এই পথ চলা, একই সঙ্গে এগিয়ে যাবে। তো সামারি আর কি বলবো, সামারি তো সব বলাই হলো। মোটামুটি একটা জায়গা আমি বললাম, বর্ণনা দিলাম, আশা রাখলাম যে সকলের কাছে এটা খুব ভালো লাগবে। এই বলে আপাতত আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সব মিলিয়ে গুছিয়ে একসঙ্গে বলার চেষ্টা করলাম। আমাদের বিশেষ অতিথি দেবাশিসদা তার বক্তব্য রেখে দিয়েছে এবং একই সঙ্গে আমরা আমাদের পণ্য সার্ভিস নিয়ে কথা বললাম। এখন আমাদের মার্কেটিং পার্টনার অশোক মাঝি কিছু বলবে, আমরা শুনবো তার থেকে কিছু বলে। আজকের এই মঞ্চে উপস্থিত গুণীজন ও বিভিন্ন জায়গা থেকে আগত, জীবন বদলানোর স্বপ্ন দেখা ও আমার কোম্পানির তরফ থেকে, আমার তরফ থেকে
শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই। জীবনে কিছু করতে গেলে তো কিছু পরিশ্রম করতে হয়। তো বর্তমানে আমি একটা কর্মসংস্থায় কর্মরত, বেসরকারি কর্মসংস্থায়। তো সেখান থেকে বর্তমান আমার যে আয়, তো সেই আয়ে দাঁড়িয়ে শুধুমাত্র খাওয়া খাওয়া ছাড়া আদার্স কিছু আর হয় না। তো সেখান থেকে আমার পরিকল্পনা ছিল যে আমাকে কিছু একটা করতে হবে, এক্সট্রা কিছু একটা করতে হবে। তো সেই এক্সট্রা কিছু ভাবনা চিন্তা থেকে আজকের এই প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি, নিউ লাইন মার্ট অ্যান্ড সেন্সার মার্কেটিং। তো এই নিউ লাইন মার্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা আপনাদের স্বপ্ন পূরণের অনেকটাই ধারের কাছে পৌঁছাতে পারবে। প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলো এখন বর্তমান যা সিচুয়েশন, যা পরিস্থিতি, তাতে করে সেই স্বপ্নর কাছাকাছি আমরা পৌঁছাতে পারি না। যেমন হচ্ছে আমার ছেলেকে একটা ভালো স্কুলে পড়ানো, একটা সুন্দর বাড়ি হবে, সুন্দর গাড়ি হবে, এই যে স্বপ্নগুলো, এখন যা বর্তমান যা পরিস্থিতি, তাতে করে এই স্বপ্নগুলো কাছাকাছি আমরা পৌঁছাতে পারি না। কারণ আমাদের যেমন আয় বাড়ছে তেমন খরচা বাড়ছে, আমাদের লাইফস্টাইল যেমন বাড়ছে তার তুলনায় খরচা অনেক কমে যাচ্ছে। তাতে করে আমাদের কিছু না কিছু করতেই হবে এক্সট্রা ইনকাম। সেই এক্সট্রা ইনকাম করতে গেলে আমাদের এই প্ল্যাটফর্ম নিউ লাইন মার্ট আপনাদেরকে স্বাগত জানাই। তো আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে আমরা আমাদের এই কাজটাকে যাতে সম্পন্ন করতে পারি, বা আগামী দিনে পথ চলা আমাদের জন্য খুব ভালোভাবে হয়, তাই জন্য আশীর্বাদ করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো আমরা বলবো যে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে যান, কারণ লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তো ছোট্ট টিফিনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেটা অবশ্যই সকলে সংগ্রহ করে নিয়ে যাবেন। আর যদি আপনাদের কিছু বিষয়ে জিজ্ঞাসা থাকে, বলার থাকে বা কিছু জানার থাকে, তো আপনারা সেটা জিজ্ঞাসা করে নিতে পারেন। এটা নিয়ে তো এখানে ভিডিও করে Berarti minimal kita. So,
সঙ্গে এই প্রোডাক্টকে রেফার করলে আপনি সারা বছরে 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত একটা আর্নিং প্ল্যাটফর্ম এখানে আছে। অবশ্যই ফ্রিতে কোনো এখানে আর্নিং নেই, যাতে জয়েন করলেই পাবেন আপনারা। আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজটা অনলাইন বেসিসেই করতে হবে। তবে এটা হ্যাঁ খুব ইজি কাজ, বাড়িতে বসে করতে পারবেন, সারাদিনে 2 থেকে 2.5 ঘন্টা সময় দিয়ে করতে পারবেন। এবং যদি আপনার মাথায় কাজ করার প্রবণতা থাকে এজেন্সি থাকে, আপনি জয়েনিং করুন, আমাদের অ্যাডমিনিতে খোঁজ যাবে, আপনাকে শেখানো হবে। তারপর আপনি শুরু করুন, আশা রাখা যায় 2.5 লাখ টাকা ইনকাম না করতে পারলে বাড়িতে বসে আপনি লাখ টাকা ইনকাম করবেন। ফাইনালি 2.5 লাখ টাকা আপনি যে পাচ্ছেন, তার মধ্যে আপনার একটা ট্যুর প্যাকেজও থাকবে, ট্যুর প্যাকেজ আছে, একটা ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ থাকছে, একটা ন্যাশনাল ট্যুর প্যাকেজ, এবং তার মাঝে অনেক কিছু গিফট থাকছে। এটা কি ধরনের এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস। কারণ এখানে কেউ প্রোডাক্ট নিয়ে ডিরেক্টলি বিক্রি করছে না, প্রোডাক্ট প্রবলেম হয়েছে আমার হয় নেটওয়ার্ক মার্কেট। তো আমরা যেটা করছি কিনা, কোনো একজন ব্যক্তি যে আমাদের প্রোডাক্ট নিচ্ছে, সে আমাদের নিউ লাইফ মার্ট কোম্পানিকে কাজ করার জন্য বা তার মাধ্যমে প্রোডাক্ট কেনার জন্য সে মানুষকে বোঝাবে, এবং মানুষ নিউ লাইফ মার্টের ওয়েবসাইটের মাধ্যমে এসে প্রোডাক্টটাকে কিনবে। মানে নিউ লাইফ মার্ট ডাইরেক্টলি প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেবে, মাঝে কেউ একজন আপনাকে কথাটা বলছে, সেটা হচ্ছে মাধ্যম, সেটা হচ্ছে কাস্টমার। যে কনজিউমার সেই প্রোডাক্টটা এই পদ্ধতির মাধ্যমে এই কাজটাই করা হচ্ছে। কি কি প্রোডাক্ট পাওয়া যাবে? আমাদের এখানে পাওয়া যাবে যেরকম আমাদের নিজস্ব আমাদের ব্র্যান্ড আছে বন্দেশ্বরী পিওর স্পাইসেস, যার ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম হচ্ছে ডিকে এন্টারপ্রাইজ। তো বন্দেশ্বরী পিওর স্পাইসেসের সমস্ত রকম স্পাইসেস পাওয়া যাবে, যার মধ্যে এই সময় উল্লেখযোগ্য হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সমস্ত, তার সঙ্গে ছাতু, বেসন, এগুলো পাওয়া যাবে, আটা পাওয়া যাবে। একই সঙ্গে আমাদের অভিনন্দন ব্র্যান্ডের স্টিক পাওয়া যাবে, স্টিক এই সমস্ত পাওয়া যাবে। মোটামুটি 60 ভ্যারাইটির পারফিউমস আছে, এবং একই সঙ্গে আমাদের যে হিউম্যান বডিতে আমরা যে পারফিউম ইউজ করি ফ্রেশনেস থাকার জন্য সারাদিন, তো সেই পারফিউমও আপনি এখানে পাবেন, আমাদের নিজস্ব ব্র্যান্ডে পাবেন পর্ণমোচী পারফিউম, যেটা ভেরিফাইড এবং একটা মানে টেস্টেড প্রোডাক্ট, যেটা খুবই ভালো মানে। তো আপনারা ব্যবহার করুন এবং কিনুন, তারপরে এটা বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কতটা ভালো। যার মধ্যে 4টে পারফিউম সেই সময় আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কি সরাসরি এখান থেকে অর্ডার করতে পারবেন? হ্যাঁ, সরাসরি অর্ডার করতে পারবেন। ডেলিভারি? হ্যাঁ, ডেলিভারি ডিরেক্টলি কোম্পানি থেকে তার মাধ্যমে পৌঁছে যাবে। এবার সাধারণত আমরা কোনো জায়গায় যখন প্রোডাক্ট কিনি, কোনো শোরুম বা কোনো শপিং মলে, আমরা কারোর কাছ থেকে শুনে কিনতে চাই, কিন্তু শুনে কিনতে গেলে তো আমরা সেখানে কিছু পাই না। ভারতের যে কোনো জায়গা থেকে ভারতের যে কোনো জায়গায় পাওয়া যাবে, এবং পরবর্তীকালে উইদিন এ ইয়ার আমরা প্ল্যানিং করছি না ইন্টারন্যাশনাল মার্কেটে এটাকে কাজ করার। তার জন্য আমরা এখন বলবো না কোন কান্ট্রিতে কীভাবে শুরু করবো, তো ওটা আমাদের প্ল্যানিং আছে। তো আগে আমরা চেষ্টা করবো যে প্যান ইন্ডিয়া জুড়ে এটাকে প্রত্যেকটা নিডি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। নিডি মিনস যার অনেক টাকা প্রয়োজন সেটা না, যার টাকা ইনকাম করার অনেক বেশি ইচ্ছা আছে, তাদের কাছে আমরা এটা পৌঁছে দেবো। তারপরে আরও তো অনেক ধরনের কোম্পানি এরকম রয়েছে, তো তাদের থেকে আপনাদের ডিফারেন্স কী হচ্ছে, কেন আপনাদের তাদের থেকে আমাদের ডিফারেন্স হচ্ছে এটাই, আমরা এখানে নেটওয়ার্ক মার্কেটিং করছি না। সাধারণত মানুষ সেটা শুনে নেটওয়ার্ক মার্কেটিং শোনার পর তারা বেশি যায়। এখানে আমরা কোনো নেটওয়ার্ক মার্কেটিং করছি না, কাউকে আমরা মিথ্যি কাউকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি না যে আপনি জয়েন করলে আমি লাখ টাকা পাবেন, এরকমটা না। আমরা এখানে কী করছি, অ্যাক্টিভ মার্কেটিং। আপনি আমাদের প্রচার করুন, আমাদের প্রোডাক্ট কেনার জন্য উৎসাহ করুন। তারা যখন প্রোডাক্টটা আমাদের থেকে কিনবে, আপনাকে একটা আর্নিং প্রসেস করে দেওয়া হবে, আপনি সেইভাবে প্রচার এবং প্রসার করবেন এবং আপনি পয়সা ইনকাম করবেন। আপনাকে ডিরেক্টলি কোনো প্রোডাক্ট কিনে বিক্রি করতে পারবেন না, কিনে বিক্রি আমরা করছি না, কোম্পানি ডিরেক্টলি তাকে দেবে। এক কথায় প্রোডাক্টও পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আয় করার একটা সুযোগ। অবশ্যই প্রোডাক্টও পাচ্ছি এবং ইনকাম করার ভালো জায়গা পাচ্ছি। আপনার নাম কি? আমার নাম কিরণময় মণ্ডল, আমার পার্টনার অশোক মাঝি। আমি ম্যানেজমেন্ট পার্টনার হিসাবে আছি এখানে, এবং মার্কেটিং পার্টনার হিসাবে আছে অশোক মাঝি, এবং আমাদের একই সঙ্গে এই কোম্পানিতে ইনভেস্টর আছে। কারণ একটা কোম্পানি বা একটা পার্টনারশিপ ফার্ম ইনভেস্টমেন্ট তখন পায় যখন তাদের বিজনেস প্ল্যানিং, তাদের স্ট্র্যাটেজি এইগুলো যখন সঠিক হয়, তখন তারা ইনভেস্টমেন্ট পায়। এবং আমাদের স্লিপিং পার্টনার আছে, তার নাম কোনো কারণে উল্লেখ করা যাচ্ছে না। তো স্লিপিং পার্টনার ইনভেস্টমেন্ট আছে, এবং তার জন্যই আমরা এটাকে গ্লোবাল স্টেজে আমাদের কোম্পানিকে নিয়ে আসতে পেরেছি। যে প্ল্যানিংটা আমাদের 10 বছর হয়েছিল, সেটা আজকে 2025 সাকসেসফুল হয়েছে, এবং আশা রাখি আগামী দিনে আমরা নিউ লাইফ মার্কেট পরিবার করছি। বাইরের প্রোডাক্টের থেকে এখানকার এখানে খুব লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয়। একদম, এখানে যেটা আমি খুব ইজিভাবে বলে দিই, যে বাইরের সমস্ত কোম্পানি প্রিজারভেটিভ ইউজ করে তাদের প্রোডাক্টকে বানানোর জন্য। অনেক কোম্পানি যারা প্রিজারভেটিভ ইউজ করে, এবং প্রিজারভেটিভ ইউজ করার কারণে অনেক কোম্পানির অনেকগুলো ব্র্যান্ড বন্ধ হয়ে গেছে, এবং কয়েক বছর ধরে সেগুলো তারা বিক্রি করতে পারছে না। কিন্তু আমাদের এখানে ওরকম কিছু নেই, আমরা উইদাউট প্রিজারভেটিভের প্রোডাক্ট বানাই। কারণ আমাদের যে প্রসেস, যারা জানে তারা অবশ্যই এটা বুঝতে পারবে, ডিহাইড্রেশন প্রসেসের মাধ্যমে আমরা প্রোডাক্টকে রেডি করি, যার জন্য আমাদের প্রোডাক্টের লাস্টিং ক্যাপাসিটি হচ্ছে 11 মাস। তারপরে আমাদের প্রোডাক্টটা অটোমেটিকলি নষ্ট হয়ে যায়। ব্যক্তিটা আমাদের কাছে রয়েছে, আমাদের মধ্যে থাকে, আমাদের সঙ্গে কথা বলা, হাঁটাচলা করে সবসময়। সুতরাং এর মাইলেজ যেটা বড় থাকে না, এই হিসাবে 100 বা 100-এর উপরেও যেতে পারে।
দরকার সেই রেসিপি ইউজ করছেন, তো সেই ক্ষেত্রে আর যারা ইউজ করছে ফিডব্যাকটা কেমন? ফিডব্যাক খারাপ হয়। তার কোনো প্রশ্ন হয়নি। আপনাকে এই প্রশ্নটাকে অন্যান্য জিনিস বাজারে যে লঙ্কাগুলো যা যা ব্যবহার হয় তার থেকে এখান থেকে আপনি কিনছেন কিন্তু ব্যবহার করছেন পার্থক্য কি দেখছেন? আপনার কোনটা বলুন তারপর তো জানতে মানে কম ইউজ করে যে এফিসিয়েন্ট কাজটা পাচ্ছে এই জিনিসটাকে মানে এখন এইটা বাইরেও তো এসব জিনিস পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বাইরে পায় সেই প্রোডাক্টে আবার এই কোম্পানিতে পাওয়া যাচ্ছে আপনি ব্যবহার করছেন পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এটা একদিনের যে পার্থক্যটা বলা সবাই ক্ষেত্রে এটা একটু বেশি বলা হয়। এই পার্থক্যটা চলার পথে আমরা যে যা ব্যবহার করবো ব্যবহার করতে করতে পার্থক্যটা নিজে নিজেই খুলে যাবে। আজকে আমি একজন ব্যক্তি, আমি ওনার সপক্ষে কিছু বলতে পারি, হ্যাঁ বেশি বেশি করে, কিন্তু বাজার থেকে কেনা একটা লঙ্কা অল্প দিল কি বেশি দিল সেটা কথা নয়, যে রান্না করে সে একটুখানি দিলেই তরকারি পুরো তরকারিটা কালার হয়ে গেল। তাহলে আমি ভাবলাম যে না এটা দারুণ ভালো, কিন্তু কালারটা একটু কম হোক কিন্তু সেটা আমার স্বাস্থ্যের জন্য কতটা ভালো এইটা কিন্তু জানার দেখার ব্যাপার আছে। আপনার কি মনে হয়? আমার মনে হয় এখানে ওই যে বললাম প্রথমেই, এর আগে একবার বললাম এখানে 100%-এর পর যদি কিছু দেওয়ার থাকতো তাহলে আমি একটু সেইটাই কি নাম আপনার? আমার নাম প্রদীপ সরকার। হ্যাঁ হ্যাঁ সামনে আমি আমার কথা আর সামনে